নবী বলেন, যার জবান দিয়ে বের হয়েছে মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ কুতিবাত লাহু হাসানাতুম মুদাআফা, তিনি সাথে সাথে একটা সওয়াবের অধিকারী হয়েছে। মানিস্তামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, যিনি কোরআনুল কারীমের একটা আয়াত শুনেছেন, একটা হরফ শুনেছেন, তিনিও একই সওয়াবের অধিকারী হয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা সবাই সৌভাগ্যবান। মাইকের আওয়াজ যেদিকেই যাচ্ছে, প্রত্যেকটা শব্দ যখন বেজে উঠছে আল্লাহর কোরআনের, প্রতিটি শব্দের বিনিময়ে 10টা 10টা করে সওয়াব আমরা পাচ্ছি। কেন? নবী বলেন আমরা সওয়াবের কাজ করি একটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সেটা 10টা বানিয়ে দেন। ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। আমরা যখন একটা সওয়াব পাই, আল্লাহ দরবার একটা থাকে না, আল্লাহ মহব্বত করে মায়া করে সেটা 10 গুণ বাড়িয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এখানে কি কাজ করছি? শাহ ওমর রহমতুল্লাহ আলাইহি মাজারে পাক থেকে আমাদেরকে দেখছেন, কথা বলেন ঠিক কিনা? শাহ ওমর রহমতুল্লাহ আলাইহি মাজারে পাকের মধ্যে জিন্দা ঈমান কাদের আছে একটু হাত তুলি। আল্লাহ আমাদের সবার হাতকে কবুল করুন। আমরা কোনো মরা মানুষের কবরে আসি নাই, মাজারে আসি নাই, আমরা এসেছি জিন্দা একজন আল্লাহর ওলির মাজারে, কথা বলেন ঠিক কিনা? যাকে আল্লাহ চক্ষু দিয়েছেন তিনি মাজারে গিয়ে দেখেন যে শাহ ওমর রহমতুল্লাহ আলাইহি সশরীরে কবরের মধ্যে, মাজারের মধ্যে জিন্দা। এটা কবর, কিন্তু আল্লাহর দরবারে এটার কবর না, এটা মাজার বানিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? কারণ তিনি যখন কবরের মধ্যে গিয়েছেন, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে আমরাও কবরে যাব, আপনিও যাবেন, আমাদের মা বাবা 14 পুরুষ গিয়েছে, আল্লাহর ওলিরাও কবরে যায়। আমাদের কবর আর আল্লাহর ওলিদের কবরের মধ্যে পার্থক্য। আল্লাহর ওলিরা যখন কবরের মধ্যে যায়, ফেরেশতা বলে নাম কানাউমাতিল আরুস, ও আল্লাহর বান্দা ওলি, একটা বাসরাতের দুলা যেভাবে ঘুমায়, তুমি এই কবরের মধ্যে টিল টু কিয়ামত হাত্তা ইয়াকুমা সা, কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে বাসর রাতের দুলার মতো করে তুমি ঘুমাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো ওই আরুস শব্দ থেকে ওরস শব্দ এসেছে, যে ওরসে পাকের মধ্যে আছি আমরা আছি, কথা বলেন ঠিক কিনা? ওরস মানে নাচ গান না, ওরস মানে নর্তকী ভাড়া করে মদ দিয়ে নে, জুয়াড়ি এনে সেখানে কোনো ধরনের অস্থিরতা বেহায়াপনা ওরসের নামে চালিয়ে দেয়া, এটা ওরস না। ওরস হচ্ছে আজকে আমরা এই মাহফিল করছি, এখানে আদবের সাথে যতগুলো কোরআন হাদিসের আলোচনা চর্চা মাহফিল চলছে, আমি প্রত্যেকটা মাহফিলকে ইন্ডিকেট করছি, প্রতিটি কাজকে। কারণ জায়রিন যারা আজকে মাজারে আসছে, তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, সূরা ফাতিহা পাঠ করে, সূরা ইখলাস পাঠ করে, আয়াতুল কুরসি পাঠ করে, সূরা বাকারার শেষ আয়াত তেলাওয়াত করে, সূরা ইয়াসিন পাঠ করে, সূরা মুজাম্মিল শরীফ পাঠ করে, যতগুলো আল্লাহর কোরআনের মহান মহান জায়গা আছে, এই জায়গাগুলো তেলাওয়াত করে, দরুদে পাক পড়ে, মাজার জিয়ারত করে তারা আল্লাহ দরবারে হাত তুলছেন, আল্লাহ দরবারে মনস্কামনা উপস্থাপন করছেন যে আল্লাহ তোমার মহান ওলি শাহ ওমর রহমতুল্লাহ আলাইহি দরবারে এসেছে, ওনার উরুসে পাকে, আল্লাহ তোমার মহান ওলির উসিলা নিয়ে আমরা তোমার দরবারে হাত তুলছি, কথা বলেন ঠিক কিনা? তো নবী নিশ্চয়তা দিয়েছেন আল্লাহর কথা। আল্লাহ বলেন ওয়াইন সালানি লাউতিয়ান্নাহু, আল্লাহর বান্দা যখন হাত তোলে তখন আল্লাহর ওলি মাজার থেকে ওই আল্লাহর বান্দার পক্ষে আল্লাহর দরবারে শাফাআতের হাত তোলে। আল্লাহ বলেন আমি ওই হাত ফিরিয়ে দিই না, যা চাই আমি আমার মহান ওলির ওসিলায় তা দান করি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি কোনো বেদাতের গন্ধ আছে? কোনো শিরিকের গন্ধ আছে? আমরা চাই কার কাছে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর মহান ওলির মাধ্যমে। কেন? তিনি যখন মাজারে পাকে গিয়েছেন, তার কবরটার কবর নাই। কেন? ওয়া মাজারা মালাইকাতির রহমা, আল্লাহর রহমতের ফেরেশতারা যখন আল্লাহর মহান বান্দাদের কবরকে জিয়ারত করে, জিয়ারত করতে করতে এটা মাজারে পরিণত হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর মহান ওলি কারা? আমার নবীকে সাহাবারা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আউলিয়া আল্লাহ কারা? নবী বলেন যাদেরকে দেখলে ইজারু যুকির আল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর জিকিরের কথা, আল্লাহর কথা স্মরণ হয়, তারা হচ্ছে আল্লাহর ওলি। শাহ ওমর রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি হয়েছেন কিসের বিনিময়ে? তিনি একদিকে শরীয়তের বাগান, নামাজ রোজা হজ যাকাত হকুল্লাহ হকুল ইবাদ, যেখানে আছে আকায়েদ,
যেখানে আছে ঈমান, যেখানে আছে মুআমালাত, যেখানে আছে মুআশারাত, শরীয়তের বাগানের মধ্যে হেঁটে হেঁটে শরীয়তের নিয়ামতগুলো তিনি ধারণ করে সাথে সাথে তার কলবের মধ্যে যে জায়গাটা আছে এই জায়গাটাকে তিনি কলুষ কালিমা মুক্ত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনি আল্লাহর দরবারে নিজেকে নিবেদন করে আল্লাহর দরবারে ফালাহিয়ত সফলতা অর্জন করে তিনি বেলায়েতের মকাম হাসিল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সে কারণে আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা, যার এই জায়গাটা পরিষ্কার। এই জায়গা কি? নবী বলেন ইন্না ফিল জাসাদে লামুদগাতুন, প্রত্যেকটা মানুষের পুরা দেহের মধ্যে একটা ছোট্ট মাংসের টুকরা আছে, একটা মাংসপিণ্ড আছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু ওয়া হিয়াল কলব। আমার নবী বলেন এই ছোট্ট মাংসটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পবিত্র থাকে, পিউরিফাইড থাকে, তাহলে গোটা দেহটা সুন্দর পবিত্র পরিচ্ছন্ন। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি ওই ছোট্ট মাংস পিণ্ডটা যদি অপবিত্র হয়, পচে যায়, গলে যায়, সুদের কারণে, ঘুষের কারণে, দুর্নীতির কারণে, অন্যায়ের কারণে, অসত্যের কারণে, অমানবতার কারণে, অকল্যাণের কারণে এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে গোটা দেহটা নষ্ট হয়ে যায়। আমার নবী বলেন ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে কলব। তো এই কলবের জায়গাটা আল্লাহর ওলিরা আল্লাহর সাথে দিদার করে, মেরাজ লাভ করে, কুরবত হাসিল করে, রাত জেগে ইবাদত করে, সততার মাধ্যমে, ন্যায়নিষ্ঠার মাধ্যমে, শুকরের মাধ্যমে, তাওয়াক্কুলের মাধ্যমে, সবরের মাধ্যমে, ন্যায়নিষ্ঠার মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে, মুহাসাবার মাধ্যমে আল্লাহর সাথে প্রতিটা সেকেন্ডে জবাবদিহিতার এই জায়গাটা নির্মাণ করার মধ্য দিয়ে তারা যখন এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তখন আমার আল্লাহর কুদরতের সিংহাসন তাদের কলবের মধ্যে আল্লাহ তৈরি করে দেয়। তারা ফানাফিল্লাহ হয়ে যায়, তারা দুনিয়া বিমুখ হয়ে দুনিয়ার প্রতি ভূকাপেক্ষী থাকে না, তারা আল্লাহর জন্য ফানাফিল্লাহ হয়ে যায়। আমার আল্লাহ বলেন ইয়া ইবনে আদম আনাল্লাহ, আমি হচ্ছে আল্লাহ, আল্লাহ জি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার পরিচয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আনা আকুলু লিশাইইন কুন ফায়াকুন, আমি আল্লাহ যখন কোনো কিছুকে ইন্ডিকেট করে বলি হও, সেটা ফায়াকুন হয়ে যায়, মুহূর্তের মধ্যে সেটা হয়ে যায়। আমার আল্লাহ বলেন আতিনি, তুমি আমার পাগল হও, আজ আলাকা, আমি তোমাকে এমন ভাবে দেব দুনিয়ার কারো কাছে চাইতে হবে না। আমি আল্লাহ যখন তোমাকে দেব তাকুলু লিশাইইন কুন ফায়াকুন, তুমি যখন তোমার জবান দিয়ে বলবে হও, আমি আল্লাহ আমার কুদরতের মহিমায় সেটাকে ফায়াকুন বানিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে আমার নবীর কদমে ধন্য হয়ে নবীর সাহাবারা, নবীর পরে মওলাই কায়নাত বেলায়েতের সম্রাট শেরে খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনাই পাক থেকে ইমামুল আউলিয়া শাহীন সাহেব বাগদাদ, গরিব নওয়াজ, মুজাদ্দিদে আল ফেসানি, নকশবন্দিয়া তরিকার যারা এইভাবে আল্লাহ সৃষ্টিতে কাদিরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া যত তরিকা আছে, বরহত তরিকা, মাইজভান্ডারিয়া, সমস্ত তরিকতের শেখরা, আল্লাহর ওলিরা, তারা আল্লাহ আল্লাহ করে ফানাফিল্লাহ হয়ে যায়। শুধু শরীয়তের 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করে তা না, সারা রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, মুরাকাবার মাধ্যমে, মুহাসাবার মাধ্যমে, খেদমতে খলকের মাধ্যমে, সৃষ্টির সেবার মাধ্যমে তারা যখন আল্লাহর কুরবত পায়, আল্লাহর নৈকট্য পায়, আল্লাহর দিদার পায়, আল্লাহর সাথে মেরাজ হয়, তখন তাদের কপালটার মাটির মধ্যে লাগে না, এটা আমার আল্লাহর কুদরতের কদমের মধ্যে লেগে যায়। যেন বলেন না সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কুদরতের কদমে সিজদা দিতে চাই কি চাই না? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমার নবী বলেন ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাত ফাইন্নামা হুয়া বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় সে তো অন্য কোথাও দাঁড়ায় না, আল্লাহর সাথে মুখোমুখি হয়ে যায়। আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে থাকে ফুতিহাত লাহুল আবওয়াব কুশিফাত লাহুল হুজুব বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি তাআলা, আসমান আর জমিনের মধ্যে যত দূরত্ব আছে, যত হেজাব আছে, আল্লাহর সাথে জমিনের 70,000 নূরের পর্দা একটা একটা আল্লাহ তুলে দেয়। বান্দার সাথে মুহূর্তের মধ্যে দিদার আর মেরাজে রত হয়ে যায়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই কারণে ইমামুল আউলিয়া শাহীন সাহেব বাগদাদ হুজুর গৌসে পাককে আমরা দেখি কেউ বলে 70,000,
আর আবু আব্দুল্লাহ আল ফাতা তার খাদেম বলে, আমি 40 বছর যাবৎ গৌসে পাককে দেখলাম এশার নামাজের ওযু করে শুরু করেছেন, একেবারে ফজরের নামাজ পর্যন্ত মাঝখানে আর কোনো ওযু করে নাই। আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে, তাহাজ্জুদের মধ্যে, আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে তিনি সময় অতিবাহিত করে একেবারে ইশরাক আর দুহার নামাজ পড়ে যাই নামাজ ত্যাগ করেছেন। আর আমার মওলা মুনিব তাকে এমন গৌসিয়তের পাওয়ার দিয়েছে, আজকে শাহ ওমর রহমতুল্লাহ আলাইহির মাজারের আশেপাশে যত মানুষ আছে, আমার গৌসে পাক বলে বাগদাদের জমিন থেকে এসে আমাকে দেখতে হয় না। তুমি আমেরিকায় থাকো, তুমি ইউরোপে থাকো, তুমি আফ্রিকায় থাকো, তুমি এশিয়ায় থাকো, তুমি বাংলাদেশের দক্ষিণ চট্টগ্রামে সেই চকরিয়া শাহ ওমর রহমতুল্লাহ আলাইহির মাজারের আশপাশের সারাউন্ডিংসে থাকো, আমি গৌসে পাক এসে তোমাকে দিদার দিই না, বরং আমি বাগদাদের জমিন থেকে তোমাকে যদি দেখতে চাই, আমার নোকের পিঠে যখন আমি নজর দেই, তোমার মতো तमाम পৃথিবীর ভক্ত মুরিদদেরকে আমি একটা শস্যের দানার মতো দেখতে পাই। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। গৌসে পাককে পাওয়ার কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। গৌসে পাক বলেন, নাযারতু ইলা বেলাদিল্লাহি জামান কাখারদালাতিন আলা হুকুম ইত্তিসালি আসসালামে নূরে চশমে আম্বিয়া আসসালামে। গৌসে পাক বলেন, দুনিয়ার এলম আমি দুনিয়ার শিক্ষা প্রতিষ্ঠান থেকে তন্ন তন্ন করে নিয়েছি, আর কুতুবিয়তের এলম আমি দুনিয়ার কোনো প্রতিষ্ঠান থেকে, দুনিয়ার কোনো শিক্ষকের কাছ থেকে নিয়ে নাই, আমার মওলা মুনিবের কাছ থেকে নিয়েছি। তাই তো গৌসে পাক বলেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরাতু খুতুবান ওয়া নিলতু সাআদা মিন মাওলাল মাওয়ালি আসসালামে নূরে চশমে আম্বিয়া আসসালামে বাদে শাহে। এই কারণে মাওলা আউলিয়া শাহিন শাহ বাগদাদ গৌসে পাক পানির উপরে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন, সমুদ্রের উপরে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন, পাহাড়ের উপরে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। গৌসে পাক বলেন, আমি আল্লাহর পাগল, আমি যদি আগুনের মধ্যে ঝাঁপ দেই, ইব্রাহিম খলিলুল্লাহ ঝাঁপ দিয়েছেন, আল্লাহ বলেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহর পাগল, আমি গৌসে পাক, আমি আমার মওলা মুনিবের উপরে তাওয়াক্কুল করে এটা বলতে পারি, আমি গৌসে পাক চাইলে আগুনের মধ্যে যে বশীভূত করার ক্ষমতা, আমি গৌসে পাক মুহূর্তের মধ্যে সেটা ছিনিয়ে নিতে পারি। আমি গৌসে পাক যখন দজনা ফোরাতকে নির্দেশ দেয়, বাগদাদের জমিনের দিকে সেই বন্যার প্লাবনতা নিয়ে এগিয়ে আসতে পারে না। গৌসে পাক যখন সমুদ্র পাড়ি দিতে চায়, তার জন্য সমুদ্রের মাঝখানে আল্লাহ রাস্তা তৈরি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? গৌসে পাক বলেন, পাহাড়কে যখন আমি নির্দেশ দেই, আমি গৌসে পাক মুহূর্তের মধ্যে পাহাড়কে একটা একটা বালি কণার মতো তৃণখণ্ড বানিয়ে দিতে পারি। আমার গৌসে পাক যখন কবরের মধ্যে দাঁড়িয়ে মরা মানুষকে বলে কুম বিইজনিল্লাহ, 100 বছর আগের মরা মৃত ব্যক্তি কাফন পরা অবস্থায় গৌসে পাকের সম্মানে দাঁড়িয়ে যায়। গৌসে পাক বলে, তুমি কেন দাঁড়ালে? কয় বছর আগে তুমি মারা গিয়েছো? বলে, তুমি গৌসে পাক যখন আল্লাহর হুকুমে আমাকে দাঁড়াতে বলেছো, তোমার জবান দিয়ে বের হতে না হতে আমার আল্লাহর হুকুম আমার কবরের মধ্যে চলে এসেছে। তুমি গৌসে পাকের সম্মানে আমি আমার মওলার হুকুমে মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে গিয়েছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। গৌসে পাক বলেন, ওয়ালাউ আলকাই তুসিরি ফাওকা মাইতিন লাকামা বিকুদরাতিল মাওলা তাআলি আসসালামে নূরে চশমে আম্বিয়া আসসালামে বাদে শাহে। খাজা গরিব নওয়াজ সরকারে আজমির যখন আনাস সাগরকে নির্দেশ দেয়, একটা বদনার মধ্যে পুরো আনাস সাগরের পানি মুহূর্তের মধ্যে চলে আসে। আব্দুল্লাহ বিয়াবানি, যার নাম যুগী জয়পাল ছিল, খাজা গরিব নওয়াজকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তুমি যদি বড় বাহাদুর পীর হও, দেখে আমার শক্তিকে মোকাবেলা করতে পারো কিনা। খাজা গরিব নওয়াজ চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, বলে তোমার জাদু বিদ্যার যত বহর আছে সেগুলো দিয়ে তোমার মিসাইলগুলো আমাকে ছোড়ো, আমি দেখতে চাই আমার মওলা মুনিব খোদা লা ইলাহা ইল্লাল্লাহর শক্তি বড়
নাকি তুমি শয়তানের শয়তানি শক্তি বড়? চ্যালেঞ্জ হয়ে যাক। যখন যুগী জয়পাল আকাশের মধ্যে উড়ে উড়ে খাজা গরিব নওয়াজকে জাদুমন্ত্রের একটা একটা মিসাইল ছুটছে, খাজা গরিব নওয়াজ পায়ের পাদুকাটা আল্লাহু আকবার বলে যখন আকাশের মধ্যে ছুঁড়ে মেরেছে, মুহূর্তের মধ্যে জাদুকর যুগী জয়পালকে চপেটাঘাত করতে করতে তার কদমের মধ্যে ফেলেছে। খাজা গরিব নওয়াজ তাকে ক্ষমা করে দিয়ে, তাকে বেনিশ না করে, তাকে ধ্বংস করে না দিয়ে, খাজা গরিব নওয়াজ তার কলবের মধ্যে আমার আল্লাহর আরশ কায়েম করে তাকে আব্দুল্লাহ বিয়াবানি বানিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই কারণে বলা হয় দারাও সিকন্দর সে वो मर्दे फकीरौला हो जिसकी फकीरी में बोए आसादुल्लाह सालातुनिया। সবাই মহব্বতের সাথে सलामुनिया तमन्ना दरे दे दिल की हो तो कर खिदमत फकीरों की नहीं मिले ताये गौहर बादशाहों की खजीनों में सलात दुनिया सलामुनिया हबीब अल्लाह। আমার আল্লাহ যখন ওই বেলায়েতের পাওয়ার সিদ্দিক আকবরকে যখন দান করে, সিদ্দিক আকবর বাঘ বালক পাহাড় পর্বত নদী সমুদ্রের উপরে নেতৃত্ব দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই বেলায়েতের পাওয়ার, ওই বন্ধুত্বের পাওয়ার আমার নবীর মাধ্যমে যখন ফারুক আজম পায়, ফারুক আজম মিশরের জমিনে নীল নদীকে নির্দেশ দেয়, ইন কুনতে তাজরি বিআমরিল্লাহ, ও নীল নদী তুই যদি আমার আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকিস, আমি ফারুক আজম তোর বুকের মধ্যে চিঠি লিখলাম, আমার এই চিঠি তোর বুকে পড়ার সাথে সাথে মিশরের জমিনের মধ্যে পানি ছেড়ে দিবি। মুহূর্তের মধ্যে ফারুক আজমের হুকুম তামিল করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ফারুক আজমকে যখন ওই বেলায়েতের পাওয়ার দেয়, মদিনার মসজিদের মধ্যে মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাদেসিয়ার জমিনে তার সেনাপতি কি করছে সেটা দেখে তিনি যখন ডাক দেয় সারিয়াতিল জাবালিল জাবাল, মুহূর্তের মধ্যে সারিয়া সেনাপতির কানের মধ্যে মদিনা থেকে পারস্যের জমিনের মধ্যে সেই সংবাদটা কানের মধ্যে বেজে ওঠে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে ওসমানে গনি জিন্নুরাইন যখন নবীর সাথে পাহাড়ের মধ্যে যখন দাঁড়ায়, পাহাড় আনন্দের মধ্যে নাচানাচি শুরু করে দেয়। বলে নবীকে পেয়ে, সিদ্দিক আকবরকে পেয়ে, ফারুক আজমকে পেয়ে, ওসমানে গনি জিন্নুরাইনের সম্মানে আমি পাহাড় আনন্দের নাচানাচি আরম্ভ করে দিলাম। মওলাই কায়নাত বেলায়েতের সম্রাট শেরে খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ যখন ওই বেলায়েতের পাওয়ার নবীর মাধ্যমে দান করে, তিনি হয়ে যান তামাম পৃথিবীর বেলায়েতের সম্রাট। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন তামাম পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলিদের পাওয়ার আছে, ওই পাওয়ার স্টেশন, ওই রোড আমি বানিয়ে দিয়েছি আমার মওলাই কায়নাত শেরে খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনাই পাককে। এই কারণে সেই সিনা থেকে বেলায়েতের পাওয়ার যখন ওয়াইসুল করণী পায়, যেইভাবে শাহ ওমর রহমতুল্লাহ আলাইহির দরবারে বাগবাল লোকরা, হাতিরা যেভাবে জিয়ারত করতে আসে, ঠিক একইভাবে ওয়াইসুল করণী যখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে রাত কাটায়, দিনের মধ্যে তিনি যখন রোজা রাখে, খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই, আল্লাহর পাগল, আল্লাহর জন্য পাগল পাগলামি করে, তখন আমার মওলা মুনিব ওয়াইসুল করণীর ওই বকরির শাবকগুলোকে রাখালের ভূমিকায় চড়ার জন্য আল্লাহ বাঘকে পাঠিয়ে দেয়। মানুষ বলে খাও অন্ডা, আজকে বিষয়ের বিষয়, যে বাঘ মানুষকে জীবন্ত ধরে ধরে খায়, মানুষের রক্ত চর্বণ করে, সেগুলো ওয়াইসুল করণীর বকরিকে পাহারা দেয়। জিজ্ঞেস করা ওয়াইসুল করণী বাঘ কিভাবে তোমার বকরিকে পাহারা দেয়? বলে আমি আমার মওলা মুনিবের পাগল, আমি আল্লাহ আল্লাহ ধ্যানের মধ্যে আছি, আমার মওলা মুনিব আমার কাজে বাঘকে রাখালের ভূমিকায় পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এইভাবে গৌসে মাইজ ভান্ডারের দিকে তাকান,
শাহিন শাহ আদালত শাহ আমানতের দিকে তাকান, মোল্লা মিসকিন শাহর দিকে তাকান, খাজা গরিবুল্লাহ শাহর দিকে তাকান, শাহ মোহসেন আউলিয়া বাবার দিকে তাকান, শাহজালাল ইয়ামানের দিকে তাকান, শাহ পরানের দিকে তাকান, বাবা আদম শহীদের দিকে তাকান। আপনি এইভাবে শামসে তাবরিজির দিকে তাকান, যিনি এই উপমহাদেশে সাবকন্টিনেন্টের মধ্যে অন্যতম একটা বেলায়েতের মরকজ কায়েম করে এই দেশের মধ্যে ইসলামের আলো দিয়েছে। শামসে তাবরিজির দরবারে যখন বিশ্ববিশ্রুত আলেম আল্লামা রুমি যখন তার খেদমতের মধ্যে গিয়েছেন, তিনি বলে আমি আমার পীর ও মুর্শিদের খেদমত করছি, বাই দিস টাইম দেখে আমার হাজার হাজার লক্ষ লক্ষ ম্যানুস্ক্রিপ্ট পাণ্ডুলিপিগুলো তিনি পানির মধ্যে ফেলে দিয়েছেন। আমি একটু চিন্তা করছি, হাইরে আমার গোটা জীবনের অর্জন তো পানির মধ্যে ভেসে গেল। আমি আদবের কারণে, ভদ্রতার কারণে, ভয়ের কারণে আমি আমার পীর ও মুর্শিদকে কিছুই জিজ্ঞেস করছি না। কিন্তু আমি দেখলাম একটু পরে তিনি যখন পানির মধ্যে হাতটা দিলেন আর যখন পানি থেকে হাতটা উঠালেন, তখন দেখি আমার সমস্ত কিতাবগুলো তিনি এক হাতের মধ্যে তুলে নিয়েছেন। আমি পাতাগুলো উল্টিয়ে দেখলাম একটা পাতার মধ্যে এক ফোঁটা পানির আঁচড় লাগে নাই। সেই কারণে তিনি তার কসিদার মধ্যে লিখেছেন, মৌলানা হারগিজ নাসুদ মৌলায়ে রোম তা গোলামে শামসে তাবরিজি নাসুদ। আমি একজন মৌলানা ছিলাম, আমি একজন টাইটেল পাস আলেম ছিলাম, আমাকে মানুষ আলেম হিসেবে চিনে, কিন্তু তামাম পৃথিবীর মানুষ আজকে আমাকে আল্লামা হিসেবে চিনে। আল্লামা রুমি বলছে এই জালালউদ্দিন রুমি আজকে বিশ্ববিশ্রুত আল্লামা রুমি হয়েছি আমার পীর ও মুর্শিদ শামসে তাবরিজির গোলামের বিনিময়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই কারণে আমার নবীর সাহাবারা আজকে তামাম পৃথিবীর আলমের ভান্ডার। তারা বলে আমরা নবীর গোলামি করতে করতে, আমার নবীর সোহবতে, নবীর সাহচর্যে, নবীর কদমে থেকে থেকে আমরা দুনিয়া আখিরাতের এলম নবীর কাছ থেকে নিয়েছি। সে কারণে তাদেরকে যখন নবী বলে তোমরা আমার কাছে কিছু চাও, বলে ইয়া রাসূলুল্লাহ কি চাইবো, যা দেওয়ার সব তো আপনি আমাদেরকে দিয়েছেন, তারপরও আপনি যখন চাইতে বলেছেন ওই জান্নাত চাই যে জান্নাতের মধ্যে আপনি নবী থাকবেন, আসআলুকা মুরাফিকাতাকা ফিল জান্নাহ, সেখানেও আপনি নবীর গোলাম হয়ে জান্নাতের মধ্যে থাকতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরাও নবীর গোলাম হয়ে থাকতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের প্রত্যেককে নবীর গোলামি নসিব করুন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, जबी मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह। सबाई एकटू मोहब्बतेर साथे जबी मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह। यही है एक जीने का सहारा या रसूल अल्लाह। गुलामे अहमद मुख्तारियों पे चान जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। के महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। जबी मेरी हो संगे दर तुम्हारा या ज़माना छूट जाए टूट जाए कुछ नहीं परवाह, न छूटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह। न छूटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह। जबी मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह। নবীর সাথে থাকতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলি আমিন। প্রিয় হাজিরিনে কেরাম, তাহলে নবীর
নবীর সাথে যদি থাকতে চাই, নবীর সাথে থাকতে হলে আল্লাহর ওলিদের সোহবত লাগবে কি লাগবে না? নবী পাওয়ার রোড হচ্ছেন আল্লাহর ওলিরা, নবী পাওয়ার রাস্তা হচ্ছে আল্লাহর ওলি। এই কারণে গৌসে পাক বলেন ওয়াকুল্লু ওয়ালিন আলা কদামিন ওয়া ইন্নী আলা কদামিন নবী বাদরিল কামালি। সমস্ত আল্লাহর ওলিরা আমার পদাঙ্ক অনুসরণ করে, আর আমি পদাঙ্ক অনুসরণ করি আমার নবীর। ধরে বলবেন না সুবহানাল্লাহ? তো আল্লাহর হাবিবে মুকাররম আমাদের জন্য দুইটা নিয়ামত দিয়েছেন। একটা নিয়ামত শরীয়ত, আর একটা নিয়ামত হচ্ছে তরিকত। শরীয়তের নিয়ামতের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, হকুল্লাহ, হকুল ইবাদ, মুআমেলাত, মুআশারাত, মা বাবার খেদমত, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ, ব্যবসা বাণিজ্যের ন্যায় নিষ্ঠা, চাকরি বাকরির বিধান, যত কিছু আছে সব কিছু আল্লাহর হাবিব আমাদের জন্য শরীয়তের বাগানে সাজিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর শরীয়তের বাগানটাকে সুসজ্জিত করতে হলে আপনি নামাজে দাঁড়াবেন, তো নামাজে কিভাবে দাঁড়াবেন? আপনি নামাজ পড়ে নামাজটা যেন আল্লাহর সাথে দিদার আর মেরাজ হয়, নামাজ যেন আল্লাহর কুরবত হয়, নামাজ যেন আল্লাহর দিদারের অংশ হয়। আমার নবী বলেন নামাজ আমি জাহান্নাম থেকে মুক্তির জন্য দিই নাই, নামাজ আমি স্বার্থপরের মতো জান্নাত পাওয়ার জন্য দিই নাই, আমি নামাজ দিয়েছি আমার আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে পেতে চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা কারা চাই? একটু হাত তুলি। আল্লাহ আমাদের প্রত্যেকের কলবে আল্লাহর মোহব্বত নসিব করুন। জোরে বলেন আমিন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। ও বান্দারে আমার, মানুষ যখন আমাকে ভুলে যায়, মানুষ যখন আমার দিন থেকে সরে যায়, আমি আল্লাহ তখন এমন কিছু আমার ভালোবাসার মানুষ বানাই, এমন কিছু বান্দা তৈরি করি যাদের কাজ হচ্ছে আমি আল্লাহকে ভালোবাসা। আর আমার বান্দা যখন আমাকে ভালোবাসে, আমি আল্লাহ তখন আমার বন্ধুকে ভালোবাসা আরম্ভ করে দিই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর ভালোবাসা দিয়েছেন নবী, মুনাজাত শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিকা। আল্লাহ তোমাকে ভালোবাসার রিজিক দাও, আল্লাহ তোমাকে ভালোবাসার যোগ্যতা দাও, সাথে সাথে ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, আল্লাহ যারা তোমাকে ভালোবাসে, আল্লাহ তোমার পাগল যারা, তাদেরকে ভালোবাসার সে যোগ্যতা আমাদেরকে দাও। ওয়া আমালুল্লাযী ইয়াবলুগুনি হুব্বাকা, এমন আমল তুমি বাতলিয়ে দাও, এমন কর্ম তুমি আমাদেরকে বাতলিয়ে দাও, এমন কাজ যেন আমরা করতে পারি যে কাজের বিনিময়ে তুমি আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মহান বলিরা আল্লাহকে ভালোবেসেছেন। আল্লাহকে ভালোবাসার কারণে এই সাবকন্টিনেন্টের মধ্যে বাগদাদ থেকে, কুফা থেকে, বসরা থেকে, আরব থেকে, ইরান থেকে, তুরান থেকে, বসনিয়া থেকে, হারজেগোভিনা থেকে, তাজিকিস্তান থেকে, এক একটা জায়গা, আফগান থেকে, ইউরোপ থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের দেশে কখনো লক্ষণাবতীতে, কখনো মহিনতুষে, কখনো রংপুরে, কখনো রাজশাহীতে, কখনো চট্টগ্রামে, কখনো সিলেটের জমিনে, তামাম বাংলাদেশে সাবকন্টিনেন্টে এক একটা জায়গার মধ্যে তারা ছুটে এসেছেন, এসে খানকা করেছেন, ইবাদতগাহ করেছেন, মসজিদ করেছেন, নিজেরা আল্লাহ আল্লাহ বেরিয়া ইবাদত করে করে আল্লাহর কুরবত হাসিল করেছে। সাথে সাথে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান ওইদিকে তাকাই নাই। কার দেহের মধ্যে কাপড় নাই, তার দেহের মধ্যে কাপড় দিয়েছে। যার জবানের মধ্যে, যার মুখের মধ্যে অন্ন নাই, তার মুখের মধ্যে অন্ন খাদ্য তুলে দিয়েছে। যিনি গৃহহীন তাকে গৃহ দিয়েছে, যিনি বেদিন তাকে আল্লাহর দ্বীনের পথে এনেছেন। আমার নবী বলেন ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসুন, আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা মা হুম বে আম্বিয়াইন ওয়ালা শুহাদাইন, এরা নবীও না, এরা শহীদও না। ইয়াকবিতুহুমুল আম্বিয়াউ ওয়া শুহাদাউ ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহ। আমার নবী বলেন তারা নবীও না, তারা শহীদ না, কিয়ামতের ময়দানে এমন মর্তবা, এমন মর্যাদা, এমন একটি একটি মিম্বর, উচ্চ আসন আল্লাহ তাদেরকে দান করবে। তাদেরকে দেখে দেখে আল্লাহর নবীরা
শহীদরা সিদ্দিকরা আল্লাহকে জিজ্ঞেস করবে, ও মওলা মুনিবেরা কারা, এদেরকে তুমি কেন এই মর্যাদা দিয়েছো? শাহ ওমর রহমতুল্লাহ আলাইহি, শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি, এইভাবে শাহে সিরকোট, গোসে মেজভান্ডারি, আল্লাহর যত মহান বেলায়েতের সম্রাটরা আছে তাদেরকে মওলা মুনিব এমন মকাম দেবেন, তাদের ওই মকাম পেয়ে নবী সিদ্দিকরা জিজ্ঞেস করবে আল্লাহরা কারা? আমার নবী তাদের পরিচয় দিচ্ছে, হুম কওমুন তাহাব্বু ফিল্লাহি আলা গায়রি আরহামিন ওয়ালা আমওয়ালিন। এরা ওরা, এদের পরিচয়, এদের আইডেন্টিটি আমার নবী দিয়েছেন এইভাবে। নবী বলেন তাহাব্বু ফিল্লাহি আলা গায়রি আরহামিন। শাহ ওমর রহমতুল্লাহ আলাইহির ইতিহাস যখন আপনি নেবেন, উনি এই চিরিঙ্গা চকরিয়ার কোনো মানুষ নাই, কাকারার জমিনের মানুষ না, তিনি কক্সবাজার জেলার মানুষ না, তিনি এসেছেন অন্য দেশ থেকে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন আল্লাহর ওলিদের জন্য কোনো ভৌগোলিক সীমা পরিসীমা নাই, কোনো দেশের ব্যবধান নাই, কোনো কালের ব্যবধান নাই, আত্মীয়তার বন্ধন লাগে না, টাকা পয়সার লেনদেনে ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না, বরং টাকা পয়সা ছাড়া আল্লাহর ওলিরা আত্মীয়তার বন্ধন ছাড়া এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করে করে, এক অঞ্চল থেকে আরেক অঞ্চল পাড়ি দিয়ে, এক সীমা পাড়ি দিয়ে আরেক ভৌগোলিক পরিমণ্ডলের মধ্যে গিয়ে আল্লাহর বান্দাদেরকে বিপদগামিতা থেকে, মদের আড্ডা থেকে, জুয়ার আড্ডা থেকে, সুদ ঘুষ দুর্নীতি থেকে, অন্যায় অসত্য কল্যাণ অমানবতা, ওই জায়গা থেকে মানুষকে সৎ পথে, তাদেরকে সততার পথে, ন্যায় নিষ্ঠার পথে, কল্যাণময়তার পথে, মানবতার পথে, দিন ধর্মের পথে ভালোবেসে বেসে আল্লাহর পথে মানুষকে নিয়ে আসে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন ইন্না ওয়াজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা মানাবিরা মিন নূরিন। এদের চেহারা হবে কিয়ামতের ময়দানে একটা একটা নূরানি, এরা একটা একটা নূরানি মিম্বরের মধ্যে বসবে। লা ইয়াখাফুনা ইযা খাফান নাস। আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে এমন মর্তবা দেবেন, মানুষ যখন কিয়ামতের ময়দানের দৃশ্য দেখে দেখে ভয়ের মধ্যে পড়ে কাঁপতে থাকবে, বিতসন্ত্রস্ত অবস্থায় তাদের সময় যাবে। আল্লাহর এই মহান বান্দাদের কোনো ভয় ভীতি কাজ করবে না। ওয়ালা ইয়াহজানুনা ইজা হাজানান নাস। মানুষ যখন পেরেশানির মধ্যে পড়বে, তাদের মধ্যে কোনো পেরেশানি কাজ করবে না। সুম্মা কারা, এরপরে নবী আল্লাহর কোরআনের আয়াত পড়লেন, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার আল্লাহর কোরআনের বাণী তাদের পরিচয় দিয়ে নবী পরিষ্কার করলেন, এরা ওরা যাদের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বলেছেন দুনিয়ায়ও তাদের কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। দুনিয়ায়ও তাদের সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। দুনিয়ার মানুষ শাহ ওমর রহমতুল্লাহ আলাইহির মাজারে ছুটে আসে, লক্ষ লক্ষ মানুষের, হাজার হাজার মানুষের আজকে মিলন মেলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষ আল্লাহর ওলির মাজারে পাকে এসে জিয়ারত করে আল্লাহর দরবারে মনস্কামনা পূর্ণ করছে, আল্লাহর ওলির ওসিলা নিয়ে আল্লাহ দরবারে ফরিয়াদ করছে ফরিয়াদিরা। কারণ আমার আল্লাহ বলেন শাহ ওমর রহমতুল্লাহ আলাইহি দুনিয়ায়ও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। এটা তোমার ক্রেডিট না, তুমি দাও না। এরা আমার পাগল হয়ে একজন করে আমার নবীর কদমে আমাদেরকে সুপর্দ করবে। কথা বলেন ঠিক কিনা? তো যখন নবীর কদমে সুপর্দ করবে, তখন নবীর শাফাত আমরা কিয়ামতের ময়দানে পাবো। কি রকম? আমার নবী বলেন আমার সর্বশেষ গুনাহগারকে আমি যতক্ষণ জাহান্নাম থেকে তুলে জান্নাতের মধ্যে না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের দরজার কড়া নক করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন শাফাতি উম্মতি লিআহলিল কাবায়ের। আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে, আমি নবী কিয়ামতের ময়দানে তাদের জন্য শাফাত করব। নবী সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। যারা জিনা ব্যভিচার করে, যারা চর্যবৃত্তি করে, চুরি করে, তাদেরকেও কি আপনি শাফাত করবেন? নবী বলেন হ্যাঁ,
চুরি যারা করে, ব্যভিচার যারা করে, যত বড় গুনাহগার কিয়ামতের ময়দানে দাঁড়াক না কেন, শুধু শিরকি গুনাহ যদি না থাকে, মুশরিক যদি না হয়, আমি নবী তাকে শাফাত দিয়ে দিয়ে জান্নাতে পৌঁছে দেব। আমলের কারণে যদি জাহান্নামের মধ্যেও যায়, আমি নবী মাথাটা নিচু করে স্যার ঝুঁকিয়ে সিজদার মধ্যে রত হয়ে আল্লাহর কাছে দেন দরবার করব, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে বলে আমি চিৎকার করব। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই ময়দান কান্নাকাটির জন্য আমি বানাই নাই। এই কিয়ামতের ময়দান আপনি নবীর শান ও আজমত, আপনার মহত্বের জন্য আমি আল্লাহ বানিয়েছি। আপনি নবীর ফারাসাক, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মোবারক তোলেন। সহিহ বুখারী শরীফের হাদিস, বারবার তকরার আছে হাদিস। আমার আল্লাহ নবীকে বলবেন, ইরফারাসাক, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মোবারক তোলেন। সাল, আপনি আমার কাছে চান। তো তা আপনি নবী যা চাইবেন আমি আল্লাহ আপনাকে আজকের কিয়ামতের ময়দানে দেব। ফাসফা তুসাফা, যার ব্যাপারে আপনার সুপারিশ করতে মন চায় আপনি নবী তার জন্য রিকমেন্ড করেন, সুপারিশ করেন, শাফাত করেন। আপনি নবী যাকে বলবেন আমি আল্লাহ তাকে শাফাত দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছে দেব। কারো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দেবে, ও ফেরেশতা, আমার নবী যাদের ব্যাপারে সুপারিশ করে জাহান্নাম থেকে একটা একটা তুলে আনো। আমার নবী বলেন, জাহান্নামের মধ্যে যাওয়ার পরেও যার কলবের মধ্যে অনুপরিমাণ রায় পরিমাণ ঈমানের আলো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই নিয়ামতের ভান্ডার যার কলবের মধ্যে নিয়ে যায়, জাহান্নামে গেলেও আমার আল্লাহর নির্দেশে ফেরেশতারা তাকে জাহান্নাম থেকে তুলে তুলে নবীর শাফাত নিয়ে তাদেরকে একটা একটা করে জান্নাতের মধ্যে দিয়ে দেবে। কারো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, শেষ গুনাহগারকে আমি জান্নাতের মধ্যে দিয়ে তারপরে আমি নবী জান্নাতের দরজার করানো করব। আমরা নবীর শাফাত কিয়ামতের ময়দানে চাই কি চাই না? আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনে নবীর শাফাত নসিব করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলি আমিন। সে কারণে দুনিয়া হচ্ছে আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের ফসল ক্ষেত্র। একটা জমিনের মধ্যে আপনি যখন বীজ বপন করবেন, সেই বীজটা বপন করার পরে একটা চারা রোপণ করার পরে সেটার আশপাশে আগাছা থাকলে আমরা সেটা পরিষ্কার করে দিই। পানির অভাব থাকলে আমরা সেখানে পানি দিয়ে সেচের ব্যবস্থা করি, সেটাকে নার্সিং করে পরিচর্যা করে আস্তে আস্তে করে আমরা এটা বড় হওয়ার সুযোগ করে দেই। এটা আস্তে আস্তে ধীরে ধীরে ফুলে ফলে বিকশিত হয়। ঠিক অ্যাকর্ডিংলি কিভাবে আমার নবী বলেন, দুনিয়া হচ্ছে আখিরাতের ফসল ক্ষেত্র। তুমি এখানে যেভাবে কাজ করবে ঠিক একই ফসল তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে পাই পাই করে বুঝে নিতে পারবে। সে কারণে আমরা যখন ফজরের আজান হয়, আমরা যখন ফজরের নামাজে একামতকে অনুসরণ করে আমরা যখন ফজরের নামাজে জামাত সহকারে নামাজ পড়ি, আমার নবী বলেন, সারা রাত ঘুমে কাটালে ফজরের নামাজটা যখন জামাতে পড়ে দিলে সারা রাত জেগে থাকার ইবাদত আল্লাহ তোমার আমলের মধ্যে দিয়ে দিয়েছে। আরো জোরে বললেন না সুবহানাল্লাহ। আপনি ফজরের নামাজের পরে গায়ের মধ্যে হাওয়া লাগলো, নবী বলেন এটা অন্য 10টি হাওয়া না, এই হাওয়া আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য ছেড়ে দিয়েছে। যে জান্নাতের হাওয়া একবার পায় সে কখনো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি ফজরের নামাজ পড়লেন, সুবহানাল্লাহ পড়লেন, আলহামদুলিল্লাহ পড়লেন, আল্লাহু আকবার পড়লেন, এগুলো আপনার জন্য সওয়াবের ভান্ডার। ওয়া ইন কানাত ফি জাবাদিল বাহার, নবী বলেন তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার পরিমাণও হয় আমার আল্লাহ দয়া করে সেই গুনাহগুলো মাফ করে দেয়। এই কারণে আল্লাহর ওলিরা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া রহমান, এইরকম ইয়া সুবহান, ইয়া সুলতান, ইয়া কদিম আল ইহসান, এইরকম একটা একটা তাসবিহ আদায় করতে করতে ফানা ফিল্লাহ হয়ে আল্লাহর কুরবত যখন হাসিল করে
তখন আমার আল্লাহ বলেন তারা আর দুনিয়ার সাধারণ মানুষ থাকে না, এরা আউলিয়া আল্লাহ হয়ে যায়, আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। যদি বলেন না সুবহানাল্লাহ। এইরকম আল্লাহর একজন মহান বন্ধু হচ্ছেন শাহ ওমর রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? যার কাছে হাতি আসে, বাঘ আছে, বল্লুক আসে, সরীসৃপ আসে, বাকশক্তিহীন প্রাণীরা আসে, তো বাকশক্তিহীন প্রাণীদের ভাষা আল্লাহর ওলিরা বুঝে, আল্লাহর ওলিদের ভাষা বাকশক্তিহীন প্রাণীরা বুঝে। আমার নবী বলেন এটা আশ্চর্য হওয়ার মতো কিছু নাই। নবী একটা বাজারের মধ্যে দাঁড়িয়ে আছে, দেখলেন যে একটা রাখাল বলদ গরু হাঁকিয়ে আনছে বাজার থেকে, খুব আনন্দের সাথে দৌড়ে দৌড়ে বলদ গরু নিয়ে আসছে। কিছুক্ষণ যাওয়ার পরে নবী বলে আমি দেখলাম যে ওই মানুষটা ক্লান্ত শ্রান্ত অবস্থায় বলদ গরুর পিঠের মধ্যে উঠে বসে। তো বলদ গরুর পিঠের মধ্যে যখন উঠে বসে তখন বলদ গরুর মুখের মধ্যে বাক শক্তি এসে যায়। বলদ গরু বলে ইন্না লাম নুখলাক লিহাযা, ও আল্লাহর বান্দা তুমি যে আমার পিঠের মধ্যে উঠেছো, আমাকে তো আল্লাহ কাজের জন্য বানাই নাই, বরং ইন্নামা খুলিকনা লিহিরাসাতিল আরদ, বরং আমার মতো গরুদেরকে, বলদ গরুদেরকে বানিয়েছেন জমিনে চাষাবাদের কাজে সহযোগিতা করার জন্য। বুখারী মুসলিমের হাদিস, এটা মেশকাতের মধ্যে আছে। আশেপাশে যারা আছে আমার নবী বলেন আমি দেখলাম যে মানুষ বলছে কি বিস্ময়কর অবস্থা দেখো। ফাকালান নাস বাকারাতুন তাকাল্লাম, দেখো দেখো কি অবাক কাণ্ড, গরু মানুষের মতো কথা বলছে। আমার নবী বলেন তুমি এত অবাক হচ্ছে কেন? হে মানুষ, হে লোক সকল, তোমরা কেন হাউ ওয়ান্ডার্স বলছো, কেন বিস্ময়ের বিষয় বলছো? বরং ফাইন্নী উমিনু বিহি, আমি নবী বিশ্বাস করি, ও আনা আবা বকরিন ওয়া ওমর, আমার আবু বকরও বিশ্বাস করে, আমার ওমরও বিশ্বাস করে যে বলদ গরু চাইলে মানুষের সাথে মানুষের মতো কথা বলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি নবী গরুর ভাষা বুঝি তা না, আমি এমন সোনার মানুষ, এমন আল্লাহ ওয়ালা, এমন আল্লাহর প্রিয় বান্দা পৃথিবীকে উপহার দিচ্ছি। আমার আবু বকরের দিকে তাকাও, আমার ওমরের দিকে তাকাও, তারাও আমি নবীর মতো বাকশক্তিহীন প্রাণী, বলদ গরুর ভাষা তারাও আমি নবীর মতো বুঝে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাদিসের পুরো অংশটা শেষ হয় নাই। আমার নবী বলেন যে আমি দেখলাম একটা নেকড়ে বাঘ আসলো শাহ ওমর রহমতুল্লাহ আলাইহির দরবারে। যেভাবে বাকশক্তিহীন প্রাণীরা আসে, আপনারা যেভাবে দেখে অবাক হয়ে আজকে ওনার কারামত, সাহেবে কসব কারামত, এটা বলে আপনারা আজকে তার কাছে ছুটে আসছেন। হয় কারণ কারামাতুল আউলিয়াই হক, আল্লাহর ওলিদের কারামত হক। কিভাবে হক? আমার নবী বলেন আমি দেখলাম একটা বাঘ আসলো হঠাৎ করে, বাঘ এসে একটা বকরির পালের উপর আক্রমণ করলো, আক্রমণ করে সেই বকরির পাল থেকে একটাকে ছিনিয়ে নিল। মুখের মধ্যে আছে, এখনো চিবোতে পারে নাই, এখনো রক্ত চর্বণ করে নাই, এখনো জীবন্ত আছে। বলে যে পাশের রাখালটা এত দুঃসাহসী, রাখালটা বাঘের মুখের মধ্যে ঝাঁপটে পড়ে ওই মুখ থেকে তার গ্রাস খাবারটা কেড়ে নিল। নেয়ার পরে মুহূর্তের মধ্যে বাঘের মুখের মধ্যে আল্লাহ বাকশক্তি দিয়ে দিয়েছে, বাঘ মানুষের মতো কথা বলছে। তখন মানুষ বলছে ফাকালান নাস ইয়াতাকাল্লামু জীবন ইয়াতাকাল্লামু, দেখো দেখো কি অবাক কাণ্ড, বাঘ মানুষের মতো কথা বলছে। আমার নবী বলেন তুমি অবাক হচ্ছ কেন? এখানে বাঘ মানুষের মতো কথা বলছে, এটা অবাক হওয়ার মতো কিছু নাই। আমি নবী বাঘের ভাষা বুঝি, আর আমি এমন সোনার মানুষ পৃথিবীকে উপহার দিচ্ছি। আমার আবু বকর, আমার ওমর, তারা বাঘের ভাষা, হাতির ভাষা, সাপের ভাষা, পাখির ভাষা, জিনের ভাষা, ইনসানের ভাষা তারা বুঝে। সেই ক্ষমতা আমার মওলা মুনিব আমি নবীর ওসিলায় তাদেরকে দান করেছেন। বলবেন না সুবহানাল্লাহ। তো সেই নিয়ামতের ধারা আমার আল্লাহ সাহাবা ইকরামদের সাথে সাথে আল্লাহর ওলিদেরকে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? সে কারণে তারা যখন দ্বীন প্রচারে যায়, তারা যখন ইসলামের প্রচারের জন্য যায়, তখন পাহাড়ের মধ্যে, পর্বতের মধ্যে, জঙ্গলের মধ্যে জায়নামাজ বিছিয়ে, মুসাল্লা বিছিয়ে তারা যখন আল্লাহ আল্লাহ জিকির করে, তাদের সারাউন্ডিংস এর মধ্যে
দেখা যায় বাঘ আসে, হাতি আসে, ভল্লুক আসে, সাপ আসে, তাদেরকে পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা কে দিয়েছে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ দিলে আমাদের কোনো সমস্যা আছে? আপনি হযরত কেবলা গৌসে মাইজ ভান্ডারের জীবন দেখেন, শাহীন শাহ সিরকুটের জীবন দেখেন, খাজা আব্দুর রহমান চৌরবি আলাইহির রহমার জীবন দেখেন। 30 পারা মুজমায়ে সালাওয়াত রাসূল, যিনি পৃথিবীকে উপহার দিয়েছেন আমার নবীর দরুদের ভান্ডার। একটা দরুদের আমল যদি আপনার জীবনে থাকে, গোটা জীবনে আপনার জন্য এটা শ্রেষ্ঠতম নিয়ামতে পরিণত হয়ে যায়। যদি বলবেন না সুবহানাল্লাহ। সেখানে 30 পারা মুজমায়ে সালাওয়াত রাসূল, এরকম আল্লাহর মহান আউলিয়া ইকরামরা যে বিস্ময়কর এলমের ভান্ডার, আমার নবী বলেন সেই এলম দুনিয়ার প্রতিষ্ঠানে পাওয়া যায় না। শাহ ওমর রহমতুল্লাহ আলাইহি যে এলম পায় সেটা মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, মক্তব, পাঠশালার মধ্যে পাওয়া যায় না। বিদ্যা, পুঁথিগত বিদ্যার মধ্যে পাওয়া যায় না, পাঠশালার মধ্যে পাওয়া যায় না, দালান কোঠার মধ্যে পাওয়া যায় না। এই এলম পাওয়া যায় আমার নবীর সিনার মধ্যে, নবীর সিনা থেকে আসা আল্লাহর ওলিদের সিনার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? তো সেই এলম যখন তারা পায়, তখন তারা মাজারের মধ্যে কি হচ্ছে সেটা দেখে, মাজারের নিচে থেকে তার ভক্ত মুরিদরা কি করছে সেটা মাজার থেকে তারা দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? তো সেই কারণে আমি আপনাদের খেদমতে বলবো, আমি আল্লাহর কালামের দুটো জায়গা তেলাওয়াত করেছি। একটা হচ্ছে কদ আফলাহা মান যাক্কাহা, যারা এই অন্তরাত্মাকে পরিশুদ্ধ করলো, আল্লাহর ভাষায় তারা হচ্ছে সফল কাম, তারাই হচ্ছে কামিয়াব। তো এই অন্তরাত্মাকে পরিষ্কার করার অন্যতম নিয়ামত হচ্ছে সুফিয়া ইকরামের সেই সবর, যেগুলোর মাধ্যমে আমরা পাই শুকরের নিয়ামত, যেগুলোর মাধ্যমে পাই সবরের নিয়ামত, যেগুলোর মাধ্যমে পাই আমরা তাওয়াক্কুলের নিয়ামত, যেগুলোর মাধ্যমে পাই শুকরের নিয়ামত। যেই নিয়ামতের মধ্যে আছে আদল, যেখানে আছে ইনসাফ, যেখানে আছে মানবতা, যেখানে আছে খেদমতে খল। আমার নবী বলেন আল খালকু ইয়ালুল্লাহ, সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবার। ফাহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি, আল্লাহর পরিবার ওই ব্যক্তি ভালো যে আল্লাহর সৃষ্টির আরেকজনের কাছে ভালো। আল্লাহর মহান আউলিয়া ইকরামের জীবন দেখেন, তারা কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, এটার দিকে তাকানে আল্লাহর সৃষ্টিকে ভালোবেসেছেন। জিন, ইনসান, কীট পতঙ্গ, সরীসৃপ সব কিছুকে ভালোবেসেছে। সে কারণে দেখা গেল গৌসে পাক নামাজ পড়ছেন, একটা জিন সাপের বেশ ধারণ করে গৌসে পাককে ডিস্টার্ব করছে, তাকে প্রাণে বধ করে নাই। গৌসে পাক তাকে আরামের সাথে সরিয়ে দিয়ে বারবার নামাজ আদায় করছে। আল্লাহর ধ্যানমগ্ন না থেকে তিনি 1 সেকেন্ডের জন্য গাফেল হয়নি। তখন জিনটা নিজের ভেসে এসে বলে, ও ইমামুল আউলিয়া গৌসে পাক, আমি ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার জন্য আমি একজন আল্লাহর ওলি খুঁজছিলাম, আমি তোমাকে টেস্ট করছিলাম তুমি কি সত্যিকারের আল্লাহর ওলি কিনা। আমি তোমার মধ্যে সেই বেলায়েতের পাওয়ার দেখে আমি তোমার কদমে লুটে পড়লাম, তুমি আমাকে কলমার দাওয়াত দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর প্রতিটি সৃষ্টিকে তারা ভালোবেসেছে। ভালোবেসে মানুষ কোন ধর্মে সেটার দিকে তাকায় না, ভালোবাসা দিয়েছে। সেই ভালোবাসার বিনিময়ে মানুষকে আল্লাহর পথে অনুগামী করেছে। আমার নবী দরবারে একজন খাদেম ছিলেন 10 বছর, খ্রিস্টান, অমুসলমান। আমার নবী 10 বছর পর্যন্ত তাকে ইসলামের দাওয়াত দেয় নাই। তাকে নিজের সন্তানের মতো ভালোবেসেছেন, সন্তানের মর্যাদা দিয়েছেন, সন্তানের স্নেহ দিয়েছে। 10 বছর পরে হঠাৎ সে যখন অসুস্থ হয়, আল্লাহ নবী তার ঘরে গিয়ে তাকে দেখতে গেলেন, তার সেবা শুশ্রূষা করলেন। সে ওই আল্লাহর বান্দা নবী সাহাবী যখন সুস্থ হলেন, আমার নবী বলেন, আমি তোমাকে যদি এখন ইসলামের দাওয়াত দেই তুমি কি কবুল করবে? বলে হ্যাঁ। তখন তার বাবার দিকে তাকালেন, বাবার দিকে তাকিয়ে বলে হ্যাঁ। আমার নবীর সাথে সাথে তাকে ইসলামের দাওয়াত দিয়েছে, তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হলেন। এভাবে একজন বুকের মধ্যে ছুরি নিয়ে নবীকে আক্রমণ করার জন্য পথের মধ্যে বসে আছে। আমার নবী যখন তার পাশ দিয়ে যাচ্ছে, বলে তুমি কি করছো? বলে আমি এমনি আল্লাহ আল্লাহ জিকির করছি। আমার নবী যখন তার বুকের মধ্যে হাত দিয়েছে ছুরির এই জায়গায়, সে লজ্জা অবনত হয়ে পড়ল। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি। আপনার হাতটা যখন আমার বুকের মধ্যে পড়লো,
আমার মনে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম শীতলতার পরশ ঠান্ডা আমার এই বুকের মধ্যে স্পর্শ করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাথে সাথে নবীর কদমে পড়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এভাবে আল্লাহর হাবিব একের পর এক তার দয়াদ্রতা দিয়ে, ভালোবাসা দিয়ে, আল্লাহর রহমতের ছায়া দিয়ে তিনি সৃষ্টিকে তার দিকে নেছেন। ঠিক অ্যাকর্ডিংলি একইভাবে আল্লাহর মহান আউলিয়া ইকরাম, আমরা যখন এই পাক ভারত উপমহাদেশের দিকে তাকাই, যেদিকেই তাকাই সেদিকে আল্লাহর ওলিদের খেদমতের জায়গা, তারা ভালোবাসা দিয়ে সেটা করেছেন। সে কারণে আমাদের মধ্যে বিনয় থাকবে, ভদ্রতা থাকবে, সরলতা থাকবে। এই বিনয়, সরলতা, ভদ্রতা, জেন্টেলিটি, এটা হচ্ছে আল্লাহর ওলিদের অন্যতম চারিত্রিক ভূষণ। শাহ ওমর রহমতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদ যদি আমরা হই, আমাদের মধ্যে সহনশীলতা থাকবে, আমাদের মধ্যে সংবেদনশীলতা থাকবে, একজন আরেকজনকে গ্রহণ করার মানসিকতা থাকবে, দান্দিকতা না, এখানে অন্যায় প্রতিযোগিতা না, বরং বিনয়ের সাথে শরীয়ত সম্মতভাবে আমরা যেন এই উরুসে পাককে এগিয়ে নিতে পারি। এখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে, সহিহ বুখারী শরীফের তেলাওয়াত হবে, খতমে গৌসিয়া শরীফ হবে, খতমে খাজেগান শরীফ হবে, খতমে মজমায়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, আমার নবীর উপরে দরুদ হবে, জিকিরে মুস্তাফা হবে। একের পর এক আপনারা জায়েররা আসবেন, তাম পৃথিবী থেকে জিয়ারতকারীরা আসবে, তারা জিয়ারত করবে। মা বোনরা পর্দা পুশিদার সাথে আপন আপন জায়গায় থাকবে, মা বোনরা পুরুষের সাথে ডলাডলি করবে না, আপন জায়গায় থাকবে। এখানে কোনো অশ্লীলতা, বেহায়াপনা, এখানে কোনো মদের আড্ডা থাকবে না, জুয়ার আড্ডা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যেখানে মদের আড্ডা, জুয়ার আড্ডা, সেই মদের আড্ডা, জুয়ার সাথে আল্লাহর ওলিদের ওরসের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে এই ওরসে পাকে আমি দেখতে দেখতে 3 থেকে 4 বছরে পদার্পণ হচ্ছে। আস্তে আস্তে আমার এই সামান্য অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের শুকরিয়া আদায় করি। আমার রাসেল ভাইয়ের মাধ্যমে এই স্টেটের মুতওয়াল্লি, সহকারী মুতওয়াল্লি ইদ্রিস সাহেব, আরেকজন কে বললেন, মোহাম্মদ ফারুক, ইদ্রিস সাহেব, মোহাম্মদ ফারুক সাহেব, তাদের মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের বদান্যতায়, চেয়ারম্যান সাহেব বিশেষ করে আমি তাকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের বদান্যতায়, আপনাদের একেবারে যুগ উপযোগী অত্যন্ত দৃঢ়চিত্ত সিদ্ধান্তের কারণে আজকে শাহ ওমর রহমতুল্লাহ আলাইহি যে মহান আদর্শ নিয়ে জমিনের মধ্যে এসেছেন, যে দিন প্রচারের জন্য, যে শরীয়তের বাগানকে আমাদেরকে উপহার দেওয়ার জন্য শাহ ওমর রহমতুল্লাহ আলাইহি, আমার নবী যেভাবে বলেছেন, জালা গায়রার হামিন ওয়ালাম ওয়ালি, আত্মীয়তার বন্ধন ছাড়া, টাকা পয়সার লেনদেন ছাড়া। আপনারা তাকে টাকা দিয়ে আনেন নাই, আপনাদের আত্মীয়তার বন্ধনের কারণে তিনি আসেন নাই। কথা বলেন ঠিক কিনা? তিনি এসেছেন আল্লাহকে ভালোবেসে, আল্লাহর দ্বীন প্রচারের জন্য। তো তিনি এসেছেন শরীয়ত দেওয়ার জন্য, নামাজ দেওয়ার জন্য, রোজা দেওয়ার জন্য, হজ দেওয়ার জন্য, যাকাত দেওয়ার জন্য, স্নেহ দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, বিনয় দেওয়ার জন্য, ভদ্রতা দেওয়ার জন্য, শুকর দেওয়ার জন্য, সবর দেওয়ার জন্য, তাওয়াক্কুল দেওয়ার জন্য, আল্লাহর শুকর আদায়ের জন্য, মুরাকাবা মুহাসাবার মাধ্যমে আমাদের জীবনকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য এই মহান বলি যেভাবে এসেছেন, ঠিক ওইভাবে আজকে আমি দেখলাম 2-3 বছরের ব্যবধানে অনেক সংস্কার হয়েছে। এখানে মেলার নামে যে সমস্ত অন্যায়, অসত্য, কল্যাণ, অমানবতা, আনইসলামিক কার্যক্রম চলতো, এগুলো থেকে আল্লাহর রহমতে এখন অনেক রিফর্মস, অনেক সংস্কার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এখানে দ্বীনের কথা হচ্ছে, ধর্মের কথা হচ্ছে, কোরআন হাদিসের চর্চা হচ্ছে। আমার পরে এখানে ইসলামী সঙ্গীত হবে। সেই ইসলামী সঙ্গীত যদি শরীয়ত সম্মতভাবে বা ওযু নিয়ম মাফিক আপনারা যখন করবেন, তখন আপনাদের এই ধ্যানমগ্নতা, একাগ্রতা, এই ভালোবাসার জায়গা আল্লাহর সাথে আপনাদেরকে যুক্ত করে আপনাদের কলবের শক্তি, রুহানি শক্তিকে স্ফুরণ ঘটিয়ে আল্লাহর সাথে দিদার আর মেরাজের ব্যবস্থা করে দেবে। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে আমরা কোনো বেদাত চাই না, আমরা কোনো শিরিক চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো আনইসলামিক কার্যক্রম চাই না, আমরা ওরসের নামে কোনো ভণ্ডামি চাই না, আমরা ওরসের নামে কোনো পাশবিকতা চাই না, আমরা ওরসের নামে কোনো বেহায়াপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা শরীয়ত বেশ তরিকত চর্চা করেছেন, শরীয়তকে বাদ দিয়ে কোনো তরিকত হতে পারে না।
আবার শরীয়তের নামে তরিকতকে অস্বীকার করার নামও কোনোদিন ইসলাম হতে পারে না। শরীয়তও লাগবে, তরিকতও লাগবে। আমি বারবার আপনাদেরকে বিশেষ করে আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলেছি, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। আমি আমার একটা অভিজ্ঞতাকে আজকে শেয়ার করি। আমি আমার মেয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্রে গিয়েছি। আজকে আমার মেয়ে খাস্তগির স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। তো তার পরীক্ষা কেন্দ্র পড়েছে কাজেম আলী হাই স্কুল, যেটা মোল্লা মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহি মাজারের সামনে। আমরা চট্টগ্রামের মানুষ, বারৌলিয়ার দেশের মানুষ, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিদেরকে মানি, শ্রদ্ধা করি। মোল্লা মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহিকে বলে সাহেবে এলমে লদুন। তিনি এলমে লদুনের প্রশ্রবণ। ছেলেরা যখন পরীক্ষা দেওয়ার সামনে আসে, মা বাবারা যখন ছেলে মেয়েদেরকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যায়, তখন মোল্লা মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে জিয়ারত করে আল্লাহকে বলে, আল্লাহ তোমার মোল্লা মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহির ওসিলায় আল্লাহ আমার ছেলে মেয়ের পরীক্ষা পাশের ব্যবস্থা তুমি গায়বী ভাবে করে দাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির ওসিলায় আল্লাহ আমাদের দোয়া কবুল করে, এটাই হচ্ছে আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? তো আজকে আমি আমার মেয়েকে কেন্দ্রে ঢুকিয়ে দিয়ে আমি যখন মিসকিন শাহ হুজুরের মাজার জিয়ারত করছি, জিয়ারতের পরে আমি বসে বসে সেখানে তেলাওয়াত করছি। আর বাই দিস টাইম আমি দেখছি সেখানে পর্দা আছে, বিশাল একটা পর্দার মধ্যে মা বোনরা জিয়ারত করে। তো একজন মহিলা কোরআন শরীফ ডিস্ট্রিবিউট করছে, কোরআন তেলাওয়াত, অর্থাৎ মহিলারা 30 পারা কোরআন পড়বে। কিন্তু ওই 30 পারা কোরআনের পারাগুলো ডিস্ট্রিবিউট করছে মহিলা, বলে 1 পারা কে নিবে, 2 পারা কে নিবে, এরকম বলতেছে। তো ওনার ওই মহিলার কানের শব্দগুলো আমার কানের মধ্যে বেজে উঠছে, আমার কাছে বিরক্তের উদ্রেক হচ্ছে। তা আমি যখন বিরক্ত হচ্ছে, এটা তার জন্য এটা সওয়াবের চেয়ে বড় ধরনের গুনাহে পরিণত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একজন ভাই গিয়ে পর্দার আড়াল থেকে বলছে, মা তুমি তোমার কথাকে সংযত করো, কারণ আমার নবী বলেন পুরুষরা যত বড় বড় করে চিল্লায় চিল্লায় আল্লাহকে ডাকবে, আর আমার মা বোনদের জন্য অনুমতি হচ্ছে তারা চুপে চুপে আল্লাহকে ডাকবে, ইবাদত করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথার পক্ষে কারা একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করো। অতএব আমাদের মা বোনদের শব্দ যেন আমাদের কানে বেজে না ওঠে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। আর যে পর্দার কথা আমি বলেছি, সেটা আরেকটা রেফারেন্স দিয়ে আমার বক্তব্য শেষ করি। আমার নবীর দরবারে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে, সাথে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজন আমার নবীর সামনে বলে যে কানাত ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আকবালা ইবনে উম্মে মকতুম। দেখেন যে দরজার উঠোনে হাত দিয়ে একটা অন্ধ মানুষ, অন্ধ নবী সাহাবী, তার নাম হচ্ছে ইবনে উম্মে মকতুম। তিনি নবীর দরবারে আসছেন। তো তার শব্দ, পায়ের শব্দ পেয়ে আমার নবী উম্মে সালমার মাইমুনাকে বলে, হিতাজিবা, তোমরা তাড়াতাড়ি ঘরের ভিতরে হেজাবের মধ্যে, পর্দার মধ্যে চলে যাও। তো নবীর সহধর্মিনী মা উম্মে সালমা নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আমা, ইবনে মকতুম কি অন্ধ না? সে তো আমাদেরকে দেখতে পাচ্ছে না, তা আমরা কেন পর্দার মধ্যে ডাকবো? তিনি তো অন্ধ, আমাদেরকে দেখছে না। তো আমার নবী বলে, ইবনে উম্মে মকতুম অন্ধ ঠিক আছে, কিন্তু তোমরা তো অন্ধ না। আফা আমিয়ানে আনতুমা, তোমরা দুইজন তো অন্ধ না। আলাইসা তাবসুরানিহি, তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না? অতএব একজন পরপুরুষ অন্ধ হলেও আরেকজন নারী তাকে দেখার অনুমতি শরীয়ত আমার নবী দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে মাজারে আসবেন পর্দার সাথে, মাজারে কোনো পুরুষের জীবনকে নষ্ট করবেন না। ঠিক একইভাবে আমার বাবাদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে বলবো, আল্লাহ নবীকে বলেছেন খেতাব করে, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা পুরুষরা তোমাদের চক্ষুকে অবনত রাখো। আর নারীদেরকে বলেছে ওয়াকুল্লিল মুমিনাতে ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করো। এই নিয়ার যেন আল্লাহর মহান বলির উরসে পাকের মধ্যে থাকে, সেই পবিত্রতাকে যেন আমরা ধারণ করে সামনের দিনগুলোকে এগিয়ে নিয়ে আল্লাহর মহান বলি যে আদর্শকে ধারণ করে এগিয়ে এসেছেন, সেই আদর্শের অনুবর্তী হয়ে আমরা যেন আল্লাহ এবং রসুলের রাজামন্দি, আউলিয়া ইকরামের দয়া মায়া যেন আমরা পাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করুন, যারা বলেন আমিন। আমি সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করলাম।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।